আমরা স্বাধীন না, আমরা কথা বলতে পারি না, আমাদের কথা বলার সুযোগ দেন। আমাদের বুকে গুলি চলতেছে, আমাদের মুখে টিয়ার গ্যাস ফেলা হচ্ছে, আমাদের মা বোনদের গায়ে হাত দেওয়া হচ্ছে। কোটা আন্দোলনকে ঘিরে মাঠে নেমেছে বাংলার লাখো কোটি মানুষ। নিজেদের অধিকার আদায়ের লক্ষ্যে রাজপথে সমান তালে সংগতি যাচ্ছে আমাদের মা বোনেরা। অনেকেই তাদের প্রিয় মানুষজনকে হারাচ্ছে, তবুও তারা পিছু হটার নয়, বরঞ্চ তারা এখনো রাজপথ কাঁপিয়ে চলছে। মেয়ে ছাত্র ছাত্রীদের উপর যে লাঞ্ছনা হয়েছে তার বিচার বিধাতা করবেন। এই ভিডিওতে এমনই 10 জন বাঘিনীর গর্জন শোনাবো যাদের কথায় আপনার কলিজা কেটে উঠবে। তো চলুন বেশি না দেরি করে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওতে লাইক দিয়ে ভিডিও শেষ পর্যন্ত থাকবেন। আরে আল্লাহ ভাই, আপনি সিনিয়র বাবা, একজন দাঁড়ান, একজন পাবলিক সার্ভিস যে দেয় তার থেকে আমি বেসিক কোশ্চেন করতে পারি না, পারি কিনা? এই আপুটার এক একটা কথা যেন বন্দুকের গুলি। পুলিশকে সামনে রেখে পুলিশের নামে এরকম কথা বলতেও সাহস লাগে, যে সাহসটা এই বোনটার ভিতরে রয়েছে। এরকম বোনদেরকে হাজারো সালাম। আমরা স্বাধীন না, আমরা কথা বলতে পারি না, আমাদের কথা বলার সুযোগ দেন। আমাদের বুকে গুলি চলতেছে, আমাদের মুখে টিয়ার গ্যাস ফেলা হচ্ছে, আমাদের মা বোনদের গায়ে হাত দেওয়া হচ্ছে। আপনারা সাধারণ মানুষ এগিয়ে আসুন। আপনারা যদি আজকে না আগে আসেন, বাংলাদেশ আর কোনোদিন মাতৃভূমি আমার স্বাধীনতার মুখ দেখবে না। এই বোনটা একেবারে মনের কথা বলেছে। এখন যদি সাধারণ মানুষ এগিয়ে না আসে, তাহলে দেশটার কখনো স্বাধীনতার মুখ দেখতে পারবে না। দেখতে পাচ্ছেন এই বাঘিনী মেয়েটার সাহসটা দেখুন। কতটা সাহস থাকলে এভাবে পুলিশের গাড়িকে আটকে ফেলতে পারে। তার ছাত্র ভাইকে না ছাড়া পর্যন্ত সে তো পুলিশের গাড়িটাকে ছাড়তেই চাচ্ছে না। আরে ভাই, এই বোনগুলোর কাজটা একবার দেখুন। আমার তো পার্সোনালি এদের কাজ অনেক ভালো লেগেছে। পুলিশকে সামনে রেখে এইভাবে অপমান করা শুধু বাংলার মেয়েদের দ্বারাই সম্ভব। আমাদের মেয়ে ছাত্র ছাত্রীদের উপর যে লাঞ্ছনা হয়েছে তার বিচার বিধাতা করবেন, তার বিচারের জন্য আমরা নেমেছি। তা আমি বলতে পারবো না আপনি তুলে নিয়ে যাবেন, প্রতিবাদ করতে পারবো না, ভিন্ন মত প্রকাশ করতে পারবো না, আপনি আমাদেরকে রাজাকার বলে গালি দিবেন। ঠিক আগে একবার দেখুন, তার হাত ঠিকই কাঁপছে, কিন্তু তার মুখ দিয়ে যে কথাগুলো বের হচ্ছে তা বন্দুকের গুলির থেকে একটুও কম নয়। রাষ্ট্র তার সম্পদ রক্ষায় ব্যস্ত, লাশ নিয়ে ব্যস্ত না। আমি আপনাকে আবার বলছি, এই রাষ্ট্রে এখন বাংলাদেশের মানুষ বাঁচতে চায় না, শুধু ভালোভাবে মরতে চায়। 52 ভাষা আন্দোলনে মারা গেছিল মাত্র 12 জন। সালাম, রফিক, জব্বার, বরকতের নাম আপনি জানেন। এই আন্দোলনে কত শিক্ষার্থী মারা গেছে, আপনি নিজের বিবেককে প্রশ্ন করেন। এই আপুটি একেবারে সঠিক কথা বলেছে। 1952 সালের ভাষা আন্দোলনে শহীদ হয়েছে মাত্র 12 জন, কিন্তু এই কোটা আন্দোলনের কতজন শহীদ হয়েছে তা সকলেরই কল্পনার বাইরে। ভাই, এই বড় আপুটার সাহসটা একবার দেখুন। সে পুরো দলটাকে একেবারে লাল কার্ড দেখিয়ে দিল। এই কোঠা আন্দোলনকে ঘিরে এই আপুরা একটি গান লিখেছে, যে গানটির মাধ্যমে তারা কোঠা আন্দোলনের প্রতিবাদ করছে। আমাদের উপরে ছাত্রলীগ প্রথম অ্যাটাকটা মেয়েদের উপর করে, হলের ভেতর থেকে। সৃজনশীল হলের সামনে যখন আমরা ছিলাম তখন মেয়েদের উপরে সবার প্রথম অ্যাটাকটা করে। একটা ছোট একটা বাচ্চা মেয়ে ছিল, হাই স্কুলের মেয়েটা, মোটার মাথা পেটে ওখানে পড়ে গেছে। পরে সেই মেয়েটাকে আমরা এখন পর্যন্ত কোনো খোঁজ পাই নাই। নর্মালি দাঁড়াইছিলাম, কোনো ঝামেলা ছিল না। ওখান থেকে ওরা, আমার মনে হয় না ওরা কোনো ক্যাম্পাসের স্টুডেন্ট, খুব সম্ভব বাইরের স্টুডেন্ট। ওরা একবারে অ্যাটাক করছে হেলমেট পরে, এত বড় লাঠি নিয়ে। আমাদের হাতে তো কিছু ছিল না যে আমরা কিছু একটা করবো। ভাই রে ভাই, কতটা পাষাণে এরকম কাজ করতে পারে। তারা অসহায় মেয়েগুলোর উপরে লাঠি চার্জ করে, এমনকি হাই স্কুলের বাচ্চা মেয়েটিকেও তারা সার পর্যন্ত দেয়নি। ছাত্রলীগরা আরো অনেক আগে থেকে এসব করছে, আজকে নতুন না, শুরু হয়নি, খবর নেন। আমরা বলে আমাদের ফ্রেন্ড ওখানে আছে,
মাথা ফেটে গেছে, রিক্সাতে যাচ্ছে, আহত, বলতেছে তোমরা আমাদের মেয়ে। নিরাপত্তার কথা আমরা চিন্তা করি, নিরাপত্তার কথা যদি এত চিন্তা করলো, এতগুলা মানুষ কিভাবে মারা গেল? আমরা তো ওইভাবে মারামারি শুরু করিনি, যারা শুরু করেছে তাদেরকে বন্ধ করেন, তাদেরকে সামলান। আমাদের নিরাপত্তাই ভয় দিচ্ছেন, আমাদেরকে গুলিবদ্ধ করা হচ্ছে। বোনটি একেবারে সঠিক কথা বলেছে। তারা যদি আমাদের নিরাপত্তার কথা চিন্তা করতো, তাহলে এইভাবে শত শত স্টুডেন্টকে হত্যা করতে পারতো না। তো বন্ধুরা, কোটা আন্দোলনকে ঘিরে 10 জন বাঘিনীর ডায়লগ নিয়ে আজকের আমাদের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যদি এই ভিডিওর পার্ট 2 চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সুস্থ থাকবেন। খোদা হাফেজ।